চলেন আজ দুপুরের খাবারটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানটা বোয়াল মাছ আছে, আমাদের পুকুর থেকে ধরেছে, বিশাল বড় বড় বোয়াল মাছগুলি ধরেছে, 5 কেজি 7 কেজি 6 কেজি এরকম ওজনে। দেন বোয়াল মাছ নিয়ে নিয়েছি, বোয়াল মাছ শস্য আর আলু দিয়ে করব। আমি আলুটাকে এখানটায় ভালো করে কালি জিরা ফোড়ন দিয়ে বা আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। মাছটাকেও ভালো করে ভেজে নিবি, তার জন্য কড়াইতে লেগে গেছে। আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এখানটা মশলা করা হয়ে গেছে, সর্ষা পেঁয়াজ আর মরিচ আর একটু আদা ছিল, তো এটাকে ভালো করে বেটে রেখেছি। আর এখানটা বাচ্চারা মাংস খায় না, ওই জন্য ওদের জন্য মাংস করব। তো মাংসটাকে ভালো করে কষিয়ে নিই, ভালো করে ভালো মতন মেখে রাখবো, একটু সময় মেখে রাখবো, তারপরে ভালো করে মানে আগে যে মেখে রেখে তাহলে মশলা করে ভালো করে ঢুকে, তারপরে কষাতে বেশি সময় লাগে না। তাই আলুটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে একটু করে আর একটু ভাজা ভাজা করব। যখন ভাজা ভাজা একটু তেল ছেড়ে ছেড়ে চলে আসবে, লাল লাল হয়ে যাবে, তখন এটা মানে আমি জল দিয়ে দিব। হলদি লবণ দিয়ে এটাকে ভালো করে একটু সময় কষাবো। তো এটাকে কষায় এদিকে আমি আবার ঘন্ট বসিয়েছি, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব। এটাকে নেড়ে চেড়ে ভালো করে রেখে দিয়ে একটু সময় মানে ভাজা ভাজা করব, তারপরে দিয়ে এটার মধ্যে আমি জল দিয়ে দিব। এখানটা লাউ ঘন্টটা করেছি, লাউ ঘন্টটাও মানে হয়ে যাবে, গায়ে মাখার জন্য হয়ে যাবে, তখন লাউ ঘন্টটাকে আমি নামিয়ে নিব। লাউ ঘন্টাকে আর একটু সময় করব, তারপর জিরা বাটা দিয়ে ওটাকে আমি নামিয়ে নিব। এখানটা আমি জল দিয়ে দিয়েছি, জলেরও টপো টপো চলে আসছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কারণ আলুটাকে আমি তেল একটু বেশি করে দিয়ে ভেজে নিয়েছিলাম। ওই জন্য শস্য দিয়ে কোনো সবজি রান্না করলে যদি বেশি জল দিয়ে ফুটানো হয়, তাহলে সবজিটা একটু তেতো তেতো লাগে। তো জল এক দুই মানে গরম যখন ফুটে গেছে, তখন মাছগুলি দিয়ে দিলাম। এখন আমি আর এক দুই ফুটা হয়ে গেলে মানে ফেনা আসলে আমি তরকারিটাকে নামিয়ে নিব। মাছগুলোকে একটা একটা করে মাছগুলি বড় ছিল, কড়াইটার মানে কড়াইটা ছোটো বলতে মানে জল কমিয়ে দিয়েছি, কারণ সবাই খাবে না, বাচ্চারা খাবেই না, বাড়িতে দাদু আছে, মা আছে, তো ওদের জন্যই মানে দিয়েছি, সবাই তো খাবে না। আর সাথে দেখো মাছ তরকারিটা আমাদের হয়ে গেছে, দেখতে দেখেন কি ভালো লেগে গেছে, খেতেও খুব দারুণই হবে মনে হচ্ছে, দেখলে কিছু জিনিস বোঝা যায়। আর এখানটা এখন আমি মাংসটা বসিয়ে দিব। মাংসটা বসানোর জন্য আমি এখানটা আলুটা ভেজে নেব। আলুও বাড়িতে কেউ খায় না, শুধু আমি খাবো আর মা খাবে আলু, আর কেউ খাবে না। তা আলুটাকে একটু লাল লাল করে ভেজে এটা উঠিয়ে নিব। এদিকে আমি একটু বেগুন দিয়ে মাছ দিয়ে একটু মানে টক বানাবো। মা বলছে আজকে একটু মানে এগুলি বানাচ্ছিস তো, মাছের মাথা আছে, ওগুলোতে একটু টক কর, খেতে ভালো লাগবে। তো বেগুনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, কিন্তু শুকনো লঙ্কা সর্ষা ফোড়ন দিয়ে দিলাম। এখন বেগুনগুলোকে দিব, বেগুনগুলোকে দিয়ে হলদি লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে যখন নরম হয়ে যাবে, তখন ওটার মধ্যে আমি জল দিয়ে তেঁতুল দিয়ে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে করে জাল দিয়ে নামিয়ে নেব। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।